কপালের টিপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পতিতা শনাক্তের একটি চিহ্ন হিসেবে প্রচলন হয়, আর বর্তমান এই যুগের চরিত্রহীনারাও সেই চিহ্ন বহন করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ একটি 18 মাইলের বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করেন। সেটি এত লম্বা ও ভয়াবহ উত্তাপ ছিল যে কোনো মানুষের পক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিয়ে নিক্ষেপ করা সম্ভব হয়নি। অবশেষে একটি চরক বানানো হলো, যার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ছুঁড়ে আগুনে নিক্ষেপ করা যায়। কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার নির্দেশে রহমতের ফেরেশতারা চরকের এক পাশে ভর করে থাকার কারণে চরকটি ঘোরানো যাচ্ছিল না, তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে পারেনি। তখন শয়তান নমরুদকে কুবুদ্ধি দিল কিছু পতিতা নগ্ন মেয়ে এনে চরকের সামনে বসিয়ে দিতে, কারণ এই অবস্থায় ফেরেশতারা থাকতে পারবে না। শয়তানের কথা মতো নমরুদ তাই করলেন এবং ফেরেশতারা চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন। পরবর্তীতে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হলো এবং তাদের মাথায় তিলক পরানো হলো, যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত। যেসব মুসলিম নারী টিপ পরেন তারা এই ঘটনা জানেন না। জেনেও যদি কেউ টিপ পরে তাহলে সেটা তার দুর্ভাগ্য। আর হিন্দুরা কপালে টিপ পরে, এটা তাদের ধর্মীয় সংস্কৃতির অংশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পতিতার পরিচয় বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হতো তা আজ আমাদের উপমহাদেশের মুসলমানদের মধ্যেও ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। ওহে মুসলিম মা বোনেরা, এই সত্য কথাটা জানার পরও কি আপনি আপনার কপালে টিপ পরবেন? সুতরাং এই অবমাননাকর চিহ্নটি মুসলিম মা বোনেরা এড়িয়ে চলুন। আমার মুসলিম মা ও বোনেরা, এই ভিডিও থেকে আশা করব আপনারা অনেকটাই সতর্ক হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।